আসসালামু আলাইকুম। আশা রাখছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নারিশ কোম্পানির ফিডের সাথে একটু পরিচয় করাই দিমু। যে এখানে তো মোটামুটি অনেক বস্তাই দেখতেছেন, যে আসলে কোন বস্তা কিসের জন্য বা গুণগত মান কেমন, সবকিছু আজকে আপনাদেরকে একটু পরিচয় করাই দেবো। আগেই বলে রাখি, হাজীগঞ্জ উপজেলার মধ্যে আপনারা যারা নারিশ কোম্পানির ফিড খুঁজতেছেন, তো হাজীগঞ্জ উপজেলাতে নারিশ কোম্পানির ফিড ডিলার একমাত্র আমি নিয়ে আসলাম কাজিরগা চৌরাস্তা, কচুয়া সড়ক বিশ্ব রোড রাস্তার উত্তর পাশে। হাজীগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে কাজিরগা যে চৌরাস্তাটা, চৌরাস্তা থেকে একটু হালকা 10-15 হাত একটু পূর্বের দিকে আর কি, ঠিক আছে। তো এদিকে চলে আসবেন ইনশাল্লাহ। এই যে দেখতেছেন, এই যে দেখেন গাড়ি গুলা যাইতেছে বিশ্ব রোড দিয়ে আর কি। তো আমি আপনাদেরকে প্রথম থেকে শুরু করে একটু পরিচয় করাই দিই। এই যে দেখেন, এটা হচ্ছে কয়েল ফাঁকি, নারিশ কয়েল লেয়ার লেয়ার ফিড। মানে কয়েল ফাঁকির জন্য নারিশ কোম্পানি একমাত্র স্পেশাল ভাবে আলাদাভাবে ফিড তৈরি করছে। আর এই ফিডের বস্তার ওয়েট হচ্ছে 25 কেজি। তো এগুলো আমরা খুচরাও বিক্রি করি। আপনারা যারা কয়েল ফাঁকির জন্য 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, মানে আপনাদের যতটুকু খুচরা ফিড লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে পরিচয় করাই দিয়ে হচ্ছে লেয়ার ফিড। আপনারা যারা ভুট্টা বাঙ্গা বা মিক্স খাদ্য খুঁজতেছেন, ইভেন এগুলা হচ্ছে এই লেয়ার ফিড মূলত হচ্ছে আপনাদের যে সকল হাঁস মুরগি ডিম দেয়, ডিমের গুণগত মান এবং সবকিছু ব্যালেন্স করে মূলত এই লেয়ার ফিডটা তৈরি করা হয়েছে আর কি। আপনারা যারা এই খুচরা নিতে চাচ্ছেন আমাদের এখানে 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজিও নিতে পারবেন আমাদের এখান থেকে। আর এই লেয়ার ফিডটা হচ্ছে আপনাদের হাঁস মুরগি যেগুলা ডিম দিবে ওই ডিমের জন্য পারফেক্ট, এবং ওই রকম মিনারেল ভিটামিন সবকিছু ব্যালেন্স করে এই ফিডটা তৈরি করা হয়েছে। তারপরে আপনাদের সাথে আমরা পরিচয় করা দিচ্ছি, এটা হচ্ছে দুধের জন্য, গাভীর জন্য আর কি, গোয়ালা ডেইরি ফিড। ঠিক আছে, এটা হচ্ছে 25 কেজির ওয়েট। আপনাদের যাদের গাভী আছে এবং দেখা গেছে যে দুধ দেওয়ার কথা 5 কেজি কিন্তু দিতেছে 3 কেজি বা 2 কেজি, সঠিকভাবে সঠিক দুধটা দিতেছে না, তারপরে দুধে কোনো মিষ্টি নেই, তারপরে দুধ তেমন একটা কোনো লেয়ার নেই, হ্যাঁ, দুধ একদমই পাতলা হয়ে গেছে, আপনাদেরকে বলতেছি আপনারা এই গোয়ালা ডেইরি ফিডটা নেবেন। তো এটা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে দেশি গরু আছে বা দেখা গেছে ক্রস, শুধু ওই গরু ওই গাভীগুলোর জন্য হচ্ছে গোয়ালা ডেইরি ফিড আর কি। তারপরে পরিচয় করা দিচ্ছে, এটা হচ্ছে বাসমান ফিড, মাছের মিক্সড লাইট। আপনাদের পুকুরে যদি ধরেন সব ধরনের মাছ আছে, মানে ধরেন রুই, কাতলা, কার্পু, তেলাপিয়া, ফাঙ্গাস, সব ধরনের মাছ আছে। তো সব ধরনের মাছ থাকলে এটা হচ্ছে বাসমান ফিড আর কি। তো আপনাদের দেখা গেছে যে মাছ এই মুখ, যে সকল মাছের মুখ বড়, বডি চিকন ছোট, বা মাছের ওয়েট আসতেছে না, বা দেখা গেছে যে কিছুদিন পর পর আপনাদের এই যে পুকুরে বিভিন্ন সমস্যা, হ্যাঁ, মাছের মধ্যে দেখা গেছে উকুনাশক, জীবাণুনাশকের কারণে মাছগুলোর এই যে যেই বাকলাগুলা মানে ফিট, শরীরের যে বডিগুলা আকৃতি অসৌন্দর্য, সৌন্দর্য নাই, ঠিক আছে, কিরকম কিরকম লাগে, খুগরা খুগরা। তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে উকুনাশক, আপনার ওই যে গাই গাই, হ্যাঁ, আপনার ছিদ্র ছিদ্র থাকে। তারপরে হচ্ছে কিছুদিন পর পর আপনাদের পুকুরের মধ্যে গ্যাস বেড়ে যায়, তারপরে হঠাৎ করে মাছগুলা ভাসমান মানে বাসে, তারপর তেমন একটা ওয়েট আসে না, ঠিক আছে, বিভিন্ন রোগ বালাই দেখা দেয় মাছের জন্য। আপনাদেরকে বলবো যে ওই পুকুরে একমাত্র এই ফিড ব্যবহার করবেন, ইনশাল্লাহ মাছের ওয়েট ভালো থাকবে এবং মাছের সৌন্দর্যটা ভালো থাকবে, ঠিক লাইট কালার থাকবে, এবং মাছ সঠিক ওয়েট চলে আসবে ইনশাল্লাহ। গ্যাসের কোনো একটা সমস্যা থাকবে না, এবং বিভিন্ন সমস্যাগুলো থাকলে একদম অনেক খুব কম থাকবে, আর এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা, তারপরে আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছি হচ্ছে এগুলো হচ্ছে আহ মিক্সড বুশি আর কি। আপনারা যারা বুশি খোঁজেন, যে আসলে বুশি চিকন বুশি মোটা বুশি, আসলে না, নারিশ কোম্পানিতে কোনো চিকন বুশি বা মোটা বুশি হয় না, মিক্স বুশি হয়। এই বুশির মধ্যে আপনাদের সকল ধরনের সবকিছু আছে, ঠিক আছে। এই বুশিটা আপনাদের এই ষাঁড় এবং গাভী দুইটা গরুই খাইতে পারবে, কোনো সমস্যা নাই। বরং এই বুশিটার মধ্যে বিভিন্ন গাভী এবং মোটা তাজার জন্য যে সকল মিনারেল, ভিটামিন বা বিভিন্ন মেডিসিন ব্যবহার করার দরকার, ঠিক ওইগুলা দিয়ে দিছে ইনশাল্লাহ। এই বুশিটা যদি আপনারা আপনাদের গাভীগুলো বা ষাঁড়কে খাবান, তাহলে দেখা গেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বা মাংসের জন্য ইনশাল্লাহ খুব ভালো একটা ওয়েট নিয়ে আসবে, এবং হচ্ছে গাভীর দুধের জন্য খুবই উপকারী, দুধ বাড়বে, ঠিক আছে। তো তারপরে আমি আপনাদেরকে একটু পরিচয় করা দিচ্ছি, এটা হচ্ছে নারিশ ব্রয়লার ফ্রি স্টার্টার।
মানে আপনারা যদি খামার করেন যারা ব্রয়লার বা হচ্ছে কালার বার্ড মুরগির জন্য হচ্ছে ব্রয়লার ফ্রি স্টার্টার, মানে জিরো বাচ্চা থেকে শুরু করে বোর্ডিং অবস্থায় এই ফ্রি স্টার্টার খাদ্যটা চলমান থাকবে আর কি। তারপরে এটা থেকে এরপরে 1 সপ্তাহ পরে নারিশ ব্রয়লার স্টার্টার খাদ্য শুরু করতে হবে। মানে 7 দিন বা 8 দিন বা 9 দিন পর থেকে 15-16 দিন পর্যন্ত কি ব্রয়লার স্টার্টারটা চলবে আর কি। এর মধ্যে দিয়ে আবার দেখা গেছে যে ব্রয়লার ফ্রি স্টার্টার এবং ব্রয়লার স্টার্টার এই দুটা ফিড একসাথে মিক্স করে দিতে হবে 2 থেকে 3 দিন। তারপরে আবার 3-4 দিন টানা ব্রয়লার স্টার্টার চলবে, বা 5 দিন বা 6 দিনও চালাতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে ব্রয়লার গ্রোয়ার, হ্যাঁ এটা হচ্ছে ব্রয়লার গ্রোয়ার ফিড আর কি। তো এই ব্রয়লার গ্রোয়ার ফিডটা হচ্ছে আপনারা 15-16 দিন মানে পর থেকে 15-16 দিন পর থেকে বিক্রির আগ পর্যন্ত এই ব্রয়লার গ্রোয়ারটা চালাইতে পারেন। দেখা গেছে যে মাঝখান দিয়ে ব্রয়লার স্টার্টার আর হচ্ছে ব্রয়লার গ্রোয়ার এই দুইটা ফিড একসাথে মিক্স করে 2 থেকে 3 দিন খাওয়াইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, কারণ হঠাৎ করে ছোট ফিড খাওয়াইতেছে, ছোট ফিড থেকে যদি ঠাস করে কোনো বড় ফিড খাইব না, আস্তে ধীরে 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 বাজে বাজে কি খাওয়া শিখতে হবে। এই হচ্ছে, তারপরে আমি আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি। এটা হচ্ছে সুমো ফ্যাটেনিং ফিড। এটা হচ্ছে শুধু মোটা তাজা মানে সারের জন্য, আপনাদের যাদের গরু সার আছে এবং মোটা তাজা মাংসের জন্য। একমাত্র যদি আপনারা যাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জাত আছে, ধরেন ফিজিয়ান জাত আছে বা হচ্ছে দেশি গরু বা হচ্ছে ক্রস এরকম, হ্যাঁ, তো আপনাদের সার এবং এগুলা দেখা গেছে যে আপনাদের এই সার এবং মোটা তাজা যে গরুগুলা মাংসের জন্য, এই গরুগুলা দেখা গেছে যে কিছুদিন পর পর সমস্যা দেয়। তারপরে ধরেন হাঁফাই যায়, ঠিক মতন খানা খায় না, তারপরে খাবারে অরুচি, ঠিক মতন ওয়েট আসতেছে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়, খুরের মধ্যে সমস্যা দেখা দেয়। তারপরে দেখা গেছে আপনার চামড়ার মধ্যে তেমন একটা লাইট নাই, কেমন কেমন উগরা মুগরা কিরকম একটা কালার হয়ে গেছে, হ্যাঁ। তো আপনারা যদি এই ফিড যদি খাওয়ান, ক্যালসিয়াম মিনারেল এবং বিভিন্ন ভিটামিন সব কিছু কন্ট্রোলে থাকবে, ব্যালেন্স করা আছে ইনশাল্লাহ। একটা গরু যতটুকু মিনারেল এবং ভিটামিন পাওয়ার কথা, ক্যালসিয়াম পাওয়ার কথা এই ফিড থেকে পাবে। এতে করে আপনার ষাঁড় গরুটা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সঠিকভাবে ওয়েটটা চলে আসবে, হঠাৎ করে বেশিও আসবে না কমও আসবে না। এবং আপনার ষাঁড় গরুকে সব সময় এই ফিড খাওয়াইতে পারবেন। অন্যান্য কোম্পানির ফিড যদি আপনারা খাওয়ান, দেখবেন যে 2 থেকে 3 মাস পর আপনার গরু হাঁপিয়ে গেছে, বিভিন্ন শ্বাসের সমস্যা দেখা দিছে, বিভিন্ন সমস্যা এই সমস্যা দেখা দিতেছে, তখন দেখবেন যে ওই যে মেডিসিন গুলা নিতে হবে, অনেক ধরনের মেডিসিন নিতে হবে। যদিও আমরা এখানে যে মেডিসিন গুলা রাখছি, এই মেডিসিন গুলা আসলে কোনো সমস্যা ছাড়াই যদি আপনারা খাওয়ান। আচ্ছা, মেডিসিন নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো, আপাতত আজকে ফিড দিয়ে আমি আপনাদেরকে পরিচয় করা দিই। এই ফিড থেকে আপনাদের গরু সঠিকভাবে জিঙ্ক পাবে, সঠিকভাবে মিনারেল পাবে, সঠিকভাবে ভিটামিন পাবে, সঠিকভাবে ক্যালসিয়াম পাবে। এতে করে কি হবে, আপনার গরুর কালার সৌন্দর্য বাড়বে, ঠিক লাইট কালার দেখা যাবে, এক্সট্রা কোনো তেল মালিশ বা কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। খাবার থেকে যখন একটা গরু সঠিক জিঙ্ক মিনারেল ভিটামিন পাবে, ওই গরুটা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, কোনো রোগ প্রতিরোধ মানে কোনো রোগ থাকবে না, অসুস্থ থাকবে না। রোগ হইলেও দেখা গেছে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে সামথিং 50 100 200 300 টাকার বা 500 টাকার ওষুধ দিলেন, সুস্থ। অথবা দেখা গেছে যে ন্যাচারাল ভাবে কিছু ময় মশলা আছে, এগুলো যদি ব্যবহার করেন, গরু সুস্থ। তো এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে প্রাইম ফেটেনিং। আপনাদের যাদের গরুর জাত অনেক বিশাল, ধরেন অনেক বড় বড় জাতের গরু আর কি, অনেক দামি জাতের গরু, সেই গরুর জন্য হচ্ছে প্রাইম ফেটেনিং। এটার রেটটা একটু বেশি, সমুটার রেট একটু কম, আবার এটার রেট একটু বেশি, কারণ ওইটা থেকে এটার ভিত্তি একটু সবকিছু সিস্টেমগুলো একটু আপডেট। এই কারণে, কারণ বড় জাতের জন্য ভালো কিছু দিতে হবে, এটাই সিস্টেম। তো যাই হোক, এই গুণাগুণ প্রায় সেম, যা বলছি এতক্ষণ এগুলা সেম। এগুলো হচ্ছে সার এবং যাদের মোটা তাজা মাংসের জন্য গরু, আমি আপনাদেরকে বলবো যে নারিশ কোম্পানি নেবেন। আর আমাদের এই ফিড যাই দেখতেছেন সবগুলো হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক, এগুলার কোনো সাইড এফেক্ট নাই। বলতে পারেন সাইড এফেক্ট কত পার্সেন্ট, আমি বলবো 0%, কারণ এগুলা পুরাই ন্যাচারাল। ইনশাল্লাহ এই ফিড সব সময় খাওয়াইতে পারবেন, সব সময় খাওয়াইতে পারবেন। আর যতদিন এই ফিড খাওয়াইবেন, ততদিনই আপনার গরু সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, একদম লাইটিং কালার, জগজগে কালার দেখা দেবে, গরু কোনো সমস্যাই থাকবে না। এবং আপনার গরু থাকবে ফুরফুরা, উর্বর থাকবে, হাঁটা চলা লাফানি দফানি সবকিছু সুন্দর থাকবে।
খেলাধুলা করতে পারবে খুব সুন্দর। তো তারপরে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই, এটা হচ্ছে বাসমান ফিশ ফিড, এটা হচ্ছে তেলাপিয়ার ফিড। আপনাদের যাদের তেলাপিয়া আছে, দেখা গেছে যে তেলাপিয়া সঠিক সময়ে ওয়েটটা আসতেছে না, হ্যাঁ, অনেক সমস্যা দেখা দিচ্ছে। তেলাপিয়াতে হঠাৎ করে গ্যাসের সমস্যা, অ্যামাইনো গ্যাসগুলা কারণে দেখা গেছে যে আপনার তেলাপিয়া গুলা হঠাৎ করে খাবার টাবার খায় না, হ্যাঁ, ঠিক মতন বাসে না, এই কাঁপায় না, মানে বাসে না ঠিক মতন, খাদ্য টাদ্য খায় না, অন্যান্য ফিড দেওয়ার কারণে ব্যালেন্স নাই। তারপরে পানিতে দেখা গেছে যে বিভিন্ন অনেক সমস্যা দেখা যায়, হ্যাঁ, গ্যাসের সমস্যা, তারপরে হচ্ছে উপনাশক, যে জীবাণুনাশক, তারপর আরো অনেক সমস্যা দেখা দেয়। তো আমি আপনাদেরকে বলবো যে বাসমান আপনারা তেলাপিয়ার জন্য তেলাপিয়ার ফিড নিবেন, ইনশাল্লাহ সবকিছু ব্যালেন্সে থাকবে। গ্যাস, জীবাণুনাশক, উপনাশক এগুলো ইনশাল্লাহ অনেক প্রতিকার আছে এই ফিডের মধ্যে, অনেক মেডিসিন অ্যাড করা আছে। তো আপনারা বাহির থেকে এক্সট্রা কোনো দেখা গেছে যে আলগা প্রোবায়োটিক নিতে হবে না, এই প্রোবায়োটিক দেওয়া আছে এটার মধ্যে। খুব মানে সঠিক সময়ে সঠিকভাবে ওয়েটটা আসবে ইনশাল্লাহ, আপনাদের ব্যবসার জন্য এই ফিডগুলো অনেক কাজে আসবে। ঠিক আছে, তারপরে এখানে ফিড আছে দুই প্রকার। তেলাপিয়ার মধ্যে ধরেন এ একটা, এটার একটু দাম কম, আবার এটা একটু দাম বেশি, কারণ এটা একটু মান আর একটু ভালো আর কি, এটা থেকে এটার মানটা আর একটু ভালো। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে এটা তো হচ্ছে ওই যে গাভীর সুষম মিক্স বুশিডা আর কি, এটা আমি আপনাদেরকে পরিচয় করাই দিছি। তারপরে লেয়ার ফিডও পরিচয় করাই দিছি আমাদের কাছে। এরপরে আছে ওই যে নিচে সোনালী গ্রোয়ার, সোনালী গ্রোয়ার ছিল আর সোনালী স্টার্টার ছিল, এগুলো সব শেষ। এই যে আগামী 2-1 দিনের মধ্যে সোনালী স্টার্টার আর সোনালী গ্রোয়ার আসতেছে। সোনালী গ্রোয়ার এবং সোনালী স্টার্টার এই দুইটা ফিড আপনারা ওই যে ইয়ে খাওয়াইতে পারবেন আপনাদের দেশি মুরগির জন্য, বা হচ্ছে আপনার এই যে সোনালী মুরগির জন্য, বা দেখা গেছে যে বর্ণালী আরো কয়েকটা মুরগি আছে ওই মুরগিগুলোর জন্য, বা হচ্ছে আপনার টাইগার মুরগি, তা পাকিস্তানি মুরগি, বিভিন্ন এসব মুরগির জন্য হচ্ছে সোনালী মুরগি বা হচ্ছে সোনালী স্টার্টার, সোনালী গ্রোয়ার, এগুলো হচ্ছে পারফেক্ট। ধরেন ডিম আসার এই কত 1-1.5 মাস আগ পর্যন্ত, বা আপনারা মাঝে মধ্যে দেখা গেছে যে সোনালী স্টার্টার বা সোনালী গ্রোয়ারের সাথে লেয়ার ফিড মিক্স করে খাওয়াইলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি ফিড, সব ফিডগুলো আমাদের এখান থেকে খুচরোও নিতে পারবেন আমাদের কাছ থেকে, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা হাজীগঞ্জে নারিশ ফিড কোম্পানির ডিলার খুঁজতেছেন, একমাত্র আমরাই নিয়ে আসছি নারিশ ফিড কোম্পানির ডিলার। এটা হচ্ছে, আবারও বলে রাখি, হাজীগঞ্জ উপজেলার মধ্যে কাজিরগাঁও চৌরাস্তা, মানে কাজিরগাঁও চৌরাস্তা থেকে পূর্ব দিকে 5-6 কত 10-15 হাত এদিকে, একদম বিশ্ব রোডের সাথে, একদম বিশ্ব রোডের সাথে কচুয়া সড়ক, ঠিক আছে, রাস্তার উত্তর পাশে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।